শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন। যার মধ্যে সর্বগুণ সর্বোচ্চ মাত্রায় বর্তমান, তিনিই ভগবান। তাই ভগবানের মর্যাদা একমাত্র কৃষ্ণই পান। যদিও কৃষ্ণের বালক রূপ অর্থাৎ গোপাল বা প্রেমিক রূপের জনপ্রিয়তা সবচেয়ে বেশি, তবে শাস্ত্রের তাকে নানা রূপে ও নানা ভূমিকায় পাওয়া গেছে। কৃষ্ণের এই রূপগুলির মধ্যে তার উগ্ররূপ হলো বিরাট রূপ বা বিশ্বরূপ। আজকের পর্বে আলোচনা করব তার বিশ্বরূপ বা বিরাট রূপ নিয়ে। মহাভারতে কৃষ্ণ দুবার নিজের বিশ্বরূপ দেখিয়েছেন। মহাযুদ্ধ শুরু হওয়ার আগে যখন কৃষ্ণ পাণ্ডবদের দূত হিসাবে দুর্যোধনের দরবারে যান, তখন দুর্যোধন কৃষ্ণকে অপমান করেন এবং বন্দী করার চেষ্টা করেন। তখন ক্রোধে শ্রীকৃষ্ণ তার বিরাট রূপ ধারণ করেন। সবাই ভীত হয়ে পড়েন এবং বিজ্ঞরা সেই সময় মহাভারতের যুদ্ধের ভয়াবহতা এবং পরিণাম আন্দাজ করে নেন। পরবর্তীতে কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ বারবার অর্জুনকে নিজের বিশ্বরূপ দেখার আজ্ঞা দেন, কিন্তু অর্জুন কিছু দেখতে পান না। তখন কৃষ্ণ বলেন, তুমি নিজের চোখ দিয়ে আমার দিব্য রূপ দেখতে পারবে না, তাই আমি তোমায় দিব্য চক্ষু দিচ্ছি, যার সাহায্যে তুমি আমার ঐশ্বরিক ক্ষমতা দেখতে পারবে। এরপর অর্জুনকে দিব্য দৃষ্টি দিয়ে শ্রীকৃষ্ণ তাকে নিজের পরম ঐশ্বরিক বিরাট রূপ দেখান। গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড যেন এই রূপের কাছে তুচ্ছ। মনে করা হয়, যদি আকাশে একসঙ্গে হাজার সূর্যোদয় হয়, তখনও তাদের সকলের প্রকাশ মিলে সেই বিরাট রূপের প্রকাশের সামনে দাঁড়াতে পারবে না। শ্রীকৃষ্ণের এই রূপে অনেক মুখ ও চোখ আছে, অনেক অলৌকিক অলঙ্কার আছে, হাতে নানান দিব্য অস্ত্রশস্ত্র আছে এবং তার গলায় নানান ধরনের দিব্য মালা আছে। তিনি এক প্রকার অলৌকিক বস্ত্র পরে আছেন ও যার ললাট ও শরীরে দিব্য চন্দন, কুমকুম ইত্যাদি লাগানো রয়েছে। শাস্ত্রে উল্লেখ আছে, এমন বিরাট রূপ দেখে অর্জুন আনন্দ এবং ভয়ও পান। তার মধ্যে অদ্ভুত শিহরণ দেখা দেয়। তিনি করজোড়ে এবং মাথা নুইয়ে প্রণাম করে বিরাট রূপ শ্রীকৃষ্ণের স্তুতি করতে শুরু করেন। অনন্ত ব্রহ্মাণ্ড যার শরীরে বর্তমান, সেই ভগবান আমার রথের সারথি হয়েছেন, এটা ভেবে অর্জুন নিজেকে ধন্য মনে করেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে নিজের মতামত জানান। এই রকম আরও পৌরাণিক কাহিনী শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ।